একটা মুসলমানের বাচ্চা বলো যে উলঙ্গ ছবি দেখে, তারে একবার বলো যে এই বেটা তুই এটা কাকে দেখছ মোবাইলে, যে নারী তার বিবস্ত্র ছবি দেখছো এটা তোর মা? এই না ফরমান ছেলেরা, আমি বুঝি না, আমরা তো চেহারা দেখলেই বুঝি। আমি দাঁড় করাই, নারী আসক্ত ছেলে দাঁড় করাই, মোবাইলে উলঙ্গ ছবি দেখো আমি দেখাই, আমি দাঁড় করাই। বেনামাজি এক ওয়াক্ত সেজদা দাও নাই, আমি এখন দাঁড় করাই। আমি ইনশাআল্লাহ কোরআন সামনে বলবো, তো তুমিও কোরআন ধরে বলবা, কসম করে বলবা, আল্লাহকে কসম করে বলবা যে না আমি নারী দেখি না, ছবি দেখি না, উলঙ্গ দৃশ্য দেখি না। বলো, এই তোমার মা, যাকে দেখো সে তোর মা বেটা, তোমার বোন, তোমার মেয়ে, তোমার ফুফু, তোমার খালা। এই অসভ্য, তো যাকে দেখো সেও তো কারো মা। তুমি কি চাও তোমার মাকে কেউ উলঙ্গ দেখো? কথা বলেন, একটা ছেলে বলো, বলো বাপ বলো, বলতে হবে আজকে। বলো, তুমি চাও তোমার মাকে কেউ বিবস্ত্র দেখো? তোমার বোনকে, তোমার মেয়েকে, তোমার খালাকে, তোমার ফুফুকে? তাহলে তুমি কেন অন্যের মাকে দেখো? সে কি কারো মা না? সে কারো বোন না? সে কারো মেয়ে না? সে কারো খালা না? সে কারো ফুফু না? দেখবা না? তোমার রক্তে ইনসান নাই? তুমি মানুষ না? তুমি পশু? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলছেন। এই কথা নবীজি বলছেন, নবীজি। আমি তো বললাম না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুবককে এই কথা বলছে। এই যুবকের এই কথা বলার পরে যুবকের কলিজায় এমন ধাক্কা লাগছে, যুবক বলছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি আর কোনোদিন জিনার রাস্তায় পা বাড়াবো না। নবী তখন তার জন্য 3টা দোয়া করে দিছিলেন। আল্লাহুম্মা গফির যামবাহু ওয়া তাহহির কলবাহু ওয়া হাসসিন ফারজাহু। আল্লাহ আমার এই যুবকের গুনাহ মাফ করে দেন, আমার যুবকের অন্তর পবিত্র করে দেন, আমার যুবকের লজ্জাস্থানকে পাক করে দেন। আজও দোয়া করলাম, যদি কোনো যুবক সিদ্ধান্ত নাও এই মাহফিলে বসে আমি আর নারী দেখবো না, ছবি দেখবো না, উলঙ্গ না, আব্বা চাহিদা পূরণ হবে তোমার। তোমার বাবা দাদা পূর্বপুরুষ বিবাহের মাধ্যমে এইভাবে আসছে, তুমি এক বিবাহিত মায়ের সন্তান। আরে বেটা, তোমরা যারা অস্থির ছবি আর নারী উলঙ্গ নাচ গান দেখো, তো তুমি তার থেকে কি চাও? সুযোগ পাইলে তুমি তা করতা, এই তো। তাহলে সুযোগ পাইলে জিনা করতা। এই নারী যদি তোমার কাছে একাকিত্বে আসতো তো কি করতা? ব্যভিচার করতা তার সাথে। তাহলে ব্যভিচারের কারণে যদি সন্তান হতো, তার পরিচয় কি? অথচ তুমি তো এক পবিত্র মা বাবা, স্বামী স্ত্রীর ইসলামের হুকুমে, আল্লাহর হুকুমে এক মা বাবা, এক নারী পুরুষ একত্রিত হওয়ার বরকতে তুমি পৃথিবীতে আসছো। তুমি তো এক পবিত্র মা বাবার পবিত্র সন্তান, তো তুমি কেন অপবিত্র কামনা করবা? এর দ্বারা কি তুমি তোমার মাকে অপমান করো না? এর দ্বারা কি তুমি তোমার বোনকে অপমান করো না? এর দ্বারা তুমি কি তোমার মেয়েকে অপমান করো না? আমি অনুরোধ করি, আফসোস করতে হবে বাবা, দুনিয়াতেও আখিরাতে। জিনার শাস্তি, নারী পুরুষের অবাধ মেলামেশা, নারী পুরুষের ব্যভিচারের অথবা নারী পুরুষের হারাম সম্পর্ক, হারাম প্রেম, হারাম ভালোবাসা, কুসম্পর্ক, ছেলে মেয়ের যত অবাধ যৌনাচার এবং বিবাহ বহির্ভূত যেই কোনো যৌন আচরণ যা কেউ ছড়িয়ে দেয়, প্রচার প্রসার করে, একজন আরেকজনের কাছে বলে, আল্লাহর কসম কোরআনে আল্লাহ ওয়াদা দিছে, পরে আমি দুনিয়াতেও আযাব দেব, আখিরাতেও আযাব। কসম আল্লাহ, এটা সূরা নূরের মধ্যে আছে। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ বলেন, ঈমানদার মুসলিম সমাজে যারা অশ্লীলতা ছড়িয়ে দেয়, বেহায়াপনা ছড়িয়ে দেয়, অসভ্যতা ছড়িয়ে দেয়, নারী পুরুষের অবাধ চলাফেরা, জিনার ব্যভিচারের পরিবেশ ব্যবস্থাপনা করে দেয়, নোংরামি, তো আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম
তাদেরকে আমি দুনিয়াতেও আযাব দেব, আখিরাতেও আযাব দেব। এজন্য যে সমস্ত রাস্তার পাশে চলার পথে যারা এমন ব্যবস্থাপনা করছে, যেই ব্যবস্থাপনায় অর্ধেক আলো অর্ধেক অন্ধকার, লাল নীল ঝিকিমিকি, আধা আলো আধা অন্ধকার, ছেলে মেয়ের গোপন একাকী বসার জায়গা, অসভ্যতা করার জায়গা, আল্লাহর কসম এই ব্যবস্থাপনাকারীদেরকে আল্লাহ এই দুনিয়াতে বেইজ্জতি করবেনই করবেন, করবেনই করবেন, করবেনই। আল্লাহর ওয়াদা। তুমি যুবক যখন আরেকটা মেয়ের সাথে প্রেম করছো, তখন যখন আরেক বন্ধুকে বলছো, তুমি আর বলতে হবে না, তুমি তাকে এই কাজেই উৎসাহিত করছো। তুমি যখন আরেকটা মেয়েকে নিয়ে মোটর সাইকেলে হোক অথবা এমনে চলার একটা সুযোগ পাইয়া তাকে নিয়ে রাস্তায় চলছো, দুই পাশের যত যুবক দেখছে তারার কলিজার মধ্যে আফসোস আসছে, এমন অসভ্যতা যদি আমরাও পাইতাম তাহলে তুমি জানুয়ারে এই অসভ্যতার ব্যবস্থা করে দিলা, তো তোমার কপালে জিল্লতি আছে, এটা রবের ওয়াদা। অপমান জুটবে, কোনো সন্দেহ। যদি বলে অপমানিত হয়েছে কিনা যদি জানতে চাও, তা আমার সাথে আলাদা যোগাযোগ করো, আমি শোনাবো তোমার ব্যর্থ, অপমানিত, লজ্জিত, এই দুনিয়ায় ঘৃণিত যুবকের গল্প। তোমার হোয়াটসঅ্যাপে শোনামো ভয়েস, তুমি শুনবা ইনশাআল্লাহ। আমি শত শত যুবকের গল্প শুনি, জানি জীবনটা যার জাহান্নামের টুকরা, দুনিয়াবাসী জানে না, মাও জানে না, বাবাও জানে না। গুনাহ, নারীর ছবি, অশ্লীল দৃশ্য আর নিজের হাত নিজের নাপাক লজ্জাস্থানে ব্যবহার করে জীবন এভাবে নষ্ট হয়েছে, এখন আর মাও জানে না, বাবাও জানে না, একাকী শুধু কাঁধে। না দুনিয়ার যৌন ক্ষমতা আছে, না আখিরাতে জাহান্নাম ছাড়া আর কিছু আছে। বলেছি, আগেও অনেকবার বলছি, মনোহরগঞ্জের মাটি আমি নিজে প্রস্তাব দিছিলাম যে বাংলাদেশের প্রকৌশলী ইউনিভার্সিটিতে বুয়েটে পরীক্ষা করার জন্য, যে সয়েল টেস্ট করার জন্য, এই জন্য যে এই মাটিতে এতটুকু অল্প জায়গার মধ্যে আল্লাহ তাআলা জগৎ বিখ্যাত, পৃথিবী বিখ্যাত এত বেশি পরিমাণ আলেম দ্বীন কিভাবে তৈরি। আলহামদুলিল্লাহ। এজন্য প্রিয় ভাই বাবা, আপনাদের সৌভাগ্য, আমাদের খতিব সাহেব হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব হওয়ার কারণে উনি খুব পরিচিত হয়েছেন এমন না, উনি তারও আগের থেকেই পৃথিবীময় পরিচিত মানুষ। সারা পৃথিবীর ওলামায়ে কেরাম ওনাকে চেনে, ওনার ইলম এবং ওনার তাসনিফাত লিখনির সম্পর্কে সর্বোচ্চ ধারণা রাখে। এই জন্য বললাম আমি, আলহামদুলিল্লাহ, মনোহরগঞ্জে অনেক বড় বড় শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম যারা গোটা ঢাকার বুকে এখনো অনেক বেশি খেদমত করতেছে দিন, বড় বড় বুজুর্গ আলেমরা মনোহরগঞ্জে। এবং আলহামদুলিল্লাহ, আজকে যিনি দোয়া করবেন, মুনাজাত করবেন, যিনি সত্যিকার কথা, প্রিয় ছেলেরা, বাবা, আমি সবার কাছে অনুরোধ করি, আমার অনেক শ্রদ্ধেয় তিনি, আমাকে কলিজা দিয়ে যিনি মহব্বত করে, পীরে কামেল শেখুল হাদিস আল্লামা হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া হযরত ইনশাআল্লাহ আছেন, আসবেন, সংক্ষিপ্ত কথা বলে দোয়া করবেন আমার পরে। আপনাদের মনোহরগঞ্জের সন্তান, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা প্রত্যেকেই মুনাজাত করে ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দান করেন। কোন আল্লাহ ওয়ালার দোয়া, মুনাজাত, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইহি, তোমার আগে যারা আমি আল্লাহর দিকে ঝুঁকেছে, আমি আল্লাহর দিকে যারা ঝুঁকে আছে, আখিরাতের দিকে যারা ঝুঁকে আছে, তুমি তাদের অনুসরণ করো। এটা আল্লাহ তাআলার আদেশ। জীবন চলার পথে
কোন মানুষের জীবনের সবচেয়ে বড় সার্থকতা, সফলতা, যে তার জন্য এমন একজন অভিভাবক মিলা থাকা যে তাকে টেনে ধরে, যে তাকে আগলাইয়া রাখে, যে তাকে শুধরাইয়া দেয়, যে তাকে প্রতিটা ভুল চলার পথে প্রতি বাঁকে বাঁকে টেনে ধরে, প্রতিটা নেক কাজের দিকে যে উৎসাহিত করে। এরকম একজন মুরব্বী অভিভাবক পাওয়া, বিশ্বাস করেন ছেলেরা, বাপ তোমরাও মনে রেখো, এটা জীবনের সবচেয়ে বড় পাওয়া, জীবনের সবচেয়ে বড়। কোন মানুষের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা, লাঞ্ছনা, যে যখন ব্যক্তি নিজেই নিজের হাতে চলে। অর্থাৎ আমার যখন আর কোনো অভিভাবক নেই, আমার যা ভাল লাগে, আমার যা মন চায়, আমার চাহিদা পূরণ, আমার মনের ইচ্ছা পূরণ, এটাই আমার জিন্দেগি। এটা যখন কারো হয়, যে আমি চুল রাখবো কেমন, আমার মনে যাচ্ছে, আমি জামা পরবো কোনটা, আমার মনে যাচ্ছে, আমি প্যান্ট পরবো কোনটা, আমার মনে যাচ্ছে, আমি খাবার পছন্দ করব কোনটা, আমার মনে যাচ্ছে, আমার চাওয়া, আমার চাহিদা, আমার ইচ্ছা পূরণ, এই শুধুমাত্র হালাল হারাম, জায়েজ না জায়েজ, উচিত অনুচিত, এটার পার্থক্য নাই। বরং মনের চাহিদা পূরণ, মনের চাহিদা বাস্তবায়ন, এইটাই যার জীবন। বিশ্বাস করেন প্রিয় ভাই বাবা, এই জীবন কোরআনুল কারীম বলছে এমন যাদের জীবন যে শুধুই চাহিদা পূরণ মাকসাদ, আমার কামনা বাসনা, আমি হালাল হারাম বুঝি না, আমি জায়েজ না জায়েজ বুঝি না, আমি উচিত অনুচিত বুঝি না, আমার কথা একটাই, আমার যা মন চায় তা পূরণ হইতে হবে। আমার 12 লাখ টাকা দরকার, অতএব আমার আগামী সোমবারে টাকা লাগবে, এখন আমার হালাল হারাম বুঝি না, জমি বেচলাম 6 লাখ টাকায়, সুদে নিলাম, কিস্তিতে নিলাম 6 লাখ টাকা, 12 লাখ টাকা পূরণ করো, কেন? আমার টাকা দরকার, আমার নারী দেখা দরকার, অতএব আমি হালাল হারাম বুঝি না। মোবাইলেও দেখলাম, টেলিভিশনেও দেখলাম, রাস্তায়ও দেখলাম, অশ্লীল উলঙ্গ ছবি দেখলাম, আমার লজ্জাস্থানের চাহিদা পূরণ করো। এটা কি হালাল না হারাম, জায়েজ না না জায়েজ, আমার কিছুই জানার দরকার নাই, আমি বুঝি আমার চাহিদা পূরণ। এই যে জীবনটা যার এরকম, যে আমি কোনো কিছু মানি না, আমি বুঝি একটাই, আমার চাহিদা পূরণ হতে হবে, খোদার কসম কোরআন বলছে ওই জীবন জানোয়ারের জীবন, ওটা মানুষ, ওটা মানুষ, ওই জীবন জানোয়ারের জীবন। আরো যদি বলি মারাত্মক, ওই জীবন কুত্তার জীবন। সরাসরি কোরআন, আল্লাহ তাআলা ওই দেখেন, ওই যেন ওই বেয়াদব দেখেন, মানে সর্বসময় কিছু বেয়াদব এমন থাকে যে কোনো কিছুতেই এদের ব্রেনে কাজ করে না, হয়তো নিশ্চিত সে আগের কথা বুঝেই নাই, মানে সে বাংলাই বুঝে না, সে হয়তো ইংরেজি মাতৃভাষা তার, যার কারণে আমি ইংরেজিতে বলতে না পারার কারণে বা বুঝে নাই, তখন আমি বাংলাতে না বলছি যে মোবাইল ভিডিও রেকর্ড করবেন না হাত দিয়ে ধরে, বেচারা তো তার জন্ম ভাষা মাতৃভাষা তো ইংরেজি, এই কারণে অপদার্থ বুঝে না। দোস্ত, এমন জীবন যেন না হয় যে জীবন তোমার আলো অন্ধকার পার্থক্য বুঝে না, যে জীবন তোমার ভদ্রতা আখলাক বুঝে না, যে জীবন তোমার চারপাশ থেকে কিছু শিখায় না, যে জীবন তোমারে হক না হক চিনায় না, এটা কোনো জীবন না, এটা কোনো জিন্দেগি না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মনের চাহিদার যে অনুসরণ করে, আল্লাহ বলছে তার উদাহরণ কুকুরের মতো। কামাসালিল কালব, কুকুরের মতো। কালব অর্থ কুকুর, পরিষ্কার কোরআনের আয়াত। একটা কুকুরের জন্য এটা মানায়, কুকুরের কোনো হালাল হারাম নেই। মানুষের জন্য হালাল হারাম আছে। একটা ছাগলের কোনো হালাল হারাম, একটা বিড়ালের কোনো হালাল হারাম।
ইনসানের জন্য। সে